কুসুমের প্রচেষ্টায় এবার মা ছেলের মান অভিমানের পালা শেষ হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কেঁদে কেঁদে এক পর্যায়ে যখন কিনা হাঁটু কেড়ে বসে কান ধরে ইন্দ্রাণী গাঙ্গুলি এর পায়ের কাছে গিয়ে পড়ে বলতে থাকে যে মা, এবার অন্তত শেষবারের মতন আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিনও আমি এরকম ভুল করলে তুমি আমার মুখ দর্শন তো করোই না, আমাকে বাড়ি থেকে সোজা ঘাট ধাক্কা দিয়ে বার করে দিও। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নিজের চোখের জল ধরে রাখতে না পেরে নিজের আবেগ, নিজের অভিমান সব কিছু ভুলে যখন কিনা আয়ুষকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং আয়ুষের কান থেকে হাত সরিয়ে দিয়ে বলতে থাকে যে না বাবা না, আজ অবধি তুমি কোনোদিনও কারো কাছে মাথা নত করোনি এবং কোনোদিনও করবে না, কারণ সেই শিক্ষা তোমাকে তোমার মা দেয়নি। আমি তোমার উপর অভিমান করতে পারি, কিন্তু তোমাকে বাড়ি থেকে বার করে দেওয়া আমি আমার স্বপ্নেও কথা ভাবতে পারি না। আয়ুষ, তুমি যতই ভুল করো না কেন, তোমার মা চিরকাল তোমাকে আগের মতনই ভালোবাসবে এবং তোমার মা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও তোমাকে যে ভালোবাসতে ভুলে গিয়েছে সেরকমটা কোনোভাবেই তুমি কোনো দিনও আর ভাববেও না এবং মুখেও আনবে না। তুমি কি মনে করেছো যে আমি তোমার উপর অভিমান করেছি বলে আমি তোমার সম্পর্কে সবটা আমার নিজের মন থেকে আমি ধুয়ে ফেলেছি? সেরকম কোনো কিছুই না। আয়ুষ ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, তার আগে তুমি আমাকে বলো যে তুমি আমাকে ক্ষমা করেছো। আমি সত্যি মা সেই সময়টা দাঁড়িয়ে আমার মাথা কাজ করছিল না এবং আমার নিজের ব্যক্তিগতভাবে যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছি। এর পরবর্তী প্রেক্ষাপটে কী হতে চলেছে সেসব কথা আমি একদম ভাবিনি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের চোখের জল নিজ হাতে মুছে দিয়ে আয়ুষকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকে, অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি কুসুমকে গিয়ে কুসুমের মাথা চাপড়ে বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি সত্যিকারেরই জাদুঘর। অন্যদিকে যখন ঈশান সেখানে চলে আসে এবং ঈশান এসে বলতে থাকে যে জাদুঘর, হঠাৎ করে এই পিসিটা নষ্ট হয়ে গেল এবং আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না যে এই বাড়িতে কী হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঈশান এসে যখন মা ছেলের এই মিল দেখে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে জাদুঘর, আমরা সাকসেসফুল হয়েছি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে মা ছেলে আর কতদিনই বা একে অপরের থেকে অভিমান করে দূরে সরে থাকতে পারে বলুন তো, মান অভিমানের পালা তো এক না একদিন শেষ হওয়ারই ছিল। কি দেবলীনা ম্যাডাম, এবার আপনি কী বলবেন বলুন তো? আপনি তো আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এটা কোনোভাবেই নাকি আজকে সম্ভব হবে না, আমি যে পরিকল্পনা করেছি সেটা নাকি শেকড়ে বালি, সেটা নাকি কোনো মতে সাকসেসফুল হবে না। এবার কী করবেন আপনি বলুন তো? আপনি মা ছেলেকে এক হওয়া থেকে কী করে এবার আটকাবেন বলুন তো? আমি বললাম না, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেটা কিনা মা ছেলেকে একে অপরের কাছ থেকে আলাদা করবে। না, তাও যদি হয় সেটা দেবী মা এবং ছোটো সাহেব, কারণ দেবী মাকে যে পরিমাণে শ্রদ্ধা ভালোবাসা ছোটো সাহেব করেন, সেই একই পরিমাণে যদি অন্যান্য সন্তানেরও নিজেদের বাবা মার প্রতি করতো না, তাহলে আজ হয়তো বা এত বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকতো না। আমার তো কেন জানি না মনে হচ্ছে যে আপনি হয়তো বা আপনার বাবা মার সঙ্গে এরকমটাই করবেন, কারণ আপনার মধ্যে তো বিন্দুমাত্র আপনার মা বাবার প্রতি কোনো শ্রদ্ধা দেখি না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে খুব বেশি বারবারই কিছু, তাই না? ইন্দ্রাণী আন্টি যখন কিনা জানতে পারবে না যে গোড়া চক্রান্তটা তুমি করেছো, তার পরবর্তীতে ইন্দ্রাণী আন্টি দেখো তোমাকে কী করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। খুব বেশি তুমি খুশি হচ্ছ, তাই না? খুব বেশি উঠছো যখন কিনা ইন্দ্রাণী আন্টি এক্ষুনি জানতে পারবে না আমার মুখ থেকে সকল সত্যটা, তারপরে দেখো তোমার কী হাল আমি করি কুসুম। অন্যদিকে কুসুম বলতে থাকে যে যা ইচ্ছা আপনি করেন, কিন্তু আমি তো অর্জন করে ফেলেছি। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করো।